হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসছে কুরবানি ঈদ, তাই নতুন যাদের বিয়ে হয়েছে বা পুরাতন যারা আছে সবাই কিন্তু কুরবানি ঈদের সময় একটু বেশি করেই মাংস রান্না করা হয়, তাই না? তো এখানে হচ্ছে 5 কেজি গরুর মাংসের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, লং এবং কালো গোলমরিচ দিয়ে দিলাম। সাথে হচ্ছে রসুন বাটা এবং আদা বাটা পরিমাণ মতো দিব। আসলে আমরা তো মশলার পরিমাণটা জানি, তাই আর বললাম না, আপনারা তো সবাই জানেন। যদি কারোর উপকারে একটু হলেও আসে আমার এই ভিডিওটা, তাহলে আমার অনেক অনেক বেশি ভালো লাগবে। তারপরে হচ্ছে আদা রসুন বাটা দেওয়ার পরে হচ্ছে জিরা বাটা এবং শুকনো মরিচ বাটা। আমি এখানে কিন্তু সকল মশলা বাটা ব্যবহার করছি, আপনারা চাইলে সম পরিমাণভাবে গুঁড়া মশলাটাও অ্যাড করতে পারেন। তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে হচ্ছে গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ি দিয়ে এবার হচ্ছে ধনিয়ার গুঁড়ি দিয়ে দিব। তারপরে হচ্ছে হলুদ দিয়ে দিব। তো মশলাগুলো একত্রে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তারপরে পানি দিব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে 5 মিনিট কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে এবার মাংসগুলো অ্যাড করে দিব। মাংসগুলো দেওয়ার পরে ভালো মতো কষিয়ে নিতে হবে। মাংসের গায়ের পানিতেই কিন্তু এই যে পানিটা উঠছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে তোমার মাংসটা টাটকা ছিল, এই জন্য কুরবানির মাংসের মতো একদম সুন্দর পানি ছেড়ে দিছে। এতে করে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি হচ্ছে আমাদের খুলনার বিখ্যাত চুইঝাল দিয়ে দিব। আসলে চুইঝালে অনেকে পছন্দ করেন, অনেকে করেন না, বাট আমরা ছোটোবেলা থেকে খেয়ে যেহেতু অভ্যস্ত, তাই আমাদের কাছে মনে হয় চুইঝালটা আর রসুন এই দুইটা না দিলে পারফেক্ট হয় না। তো রসুনটা স্কিপ হয়ে গেছে, এখানে হচ্ছে আমি 7-8টা রসুন এবং চুইঝাল দিয়ে দিছিলাম। তো কষানোর এই পর্যায়ে এসে রসুন আর চুইঝাল দেওয়ার পরে গরম পানি দিয়ে দিতে হবে। গরম পানিটা দিলে কি হবে, মাংসটার টেস্ট ঠিক থাকবে। আপনারা পারলে গরম পানিটা দিবেন। গরম পানি দেওয়ার পরে এই যে মাংস দেখতে দেখতে কিন্তু প্রায় হয়ে আসছে। আমার মাংসটা কিন্তু একদম সফট এবং নরম হয়েছিল, খুবই মজাদার হয়েছিল। আমার এই মাংসটা আমি ঘরোয়া একটা অনুষ্ঠানে করছিলাম, সবাইকে আলহামদুলিল্লাহ এক কথায় অনেক অনেক বেশি প্রশংসা করছে। তো এই রেসিপিটা যাদের ভালো লাগে তাদের জন্য তো সামান্য একটু লাস্টে জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। তো আমার রান্না হচ্ছে শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।